তোমরা মোট কতদিন ধরে আছো? জোরে বলো। ওর বয়স যতটুক হ্যাঁ। আমরা এতদিন ধরে আছি, 24 বছর ধরে আমি এর সাথে আছি। তুমি এর সাথে 24 বছর ধরে আছো, কেন আছো? আমি তারে ভালোবাসি। তুই তারে ভালোবাসস? হুম। তোর নাম কি? আমার নাম রাফসান। রাফসান। তুই হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। তুই কেন তাকে ভালোবাসিস? তার তো স্বামী আছে। স্বামী তার পরে হয়েছে, আগে আমি ছিলাম। তুই আগে ছিলে? এই জালিম কোথাকার! তাহলে এই রোগীর হাত পা শরীর ক্ষত বিক্ষত এটি করছিস তার কেন? স্বামীর জন্য হয়েছে। হ্যাঁ, স্বামীর জন্য হয়েছে। স্বামীর জন্য হয়েছে? কেন? ওর স্বামী তারে বহুত টর্চার করে। সেজন্য টর্চার করে করে টর্চার টর্চার। অস্ত্র দিয়ে কাটছত কেন তোরা? কাটছি। কেন? ওর স্বামী সারাদিন আমার গালাগালি করে। ওর স্বামী তোরে গালাগালি করবে না তো কি আদর দিবে নাকি? আদর করবে নাকি? তোরা তার স্বামী এই উনার ওয়াইফকে ক্ষতি করস, তাহলে উনি কি করবে? ওর স্বামী আমার নামে উল্টা পাল্টা কথা বলে, আমি নাকি ওর ওর বউর সাথে থাকি, সহবাস করি, মানে যা ইচ্ছা তা বলে। তো তুই তো এগুলো করস? ওই না, করি না আমি। সত্যি নি? সত্যি। হ্যাঁ, কিভাবে বুঝবো সত্যি? সত্যি। এই তুই কোন জায়গা থেকে লাগছ তার সাথে? কোন জায়গা থেকে না, আমি ছোটবেলা থেকে তার সাথে আছি। কোথায় পাইছো তারে? সে বাড়িতেই ছিল। এরা বাড়ির থেকে আমি। আচ্ছা, তাহলে কুমিল্লা থেকে। তাহলে তুই না তারে ভালোবাসিস, তাহলে তোর সাথে আরো 9 জন কেন? 9 জন আমি রাগ করে আনছি। রাগ করে আছো? পাহাড়ে রাহার লাগিয়া। এর স্বামী এরে বহুত টর্চার করে। তোরা কি সবাই মিল্লা তারে ভালোবাসিস নাকি? না। তাহলে? না। তাহলে ওইটা ওই যখন মোল্লারের কাছে গেছিল, তখন ওই যে আরেকজন সাথে নিয়ে গেছিল হেরারে। আজকে যে আমি তোদেরকে বন্দি করছি, তোদের কোনো আব্বার ক্ষমতা আছে তোদেরকে ছুটাইয়া নেওয়ার? এই আসেনি বল, কথার উত্তর দে, না লজ্জা পাচ্ছস? আজকে 2 মাস যাবত খানিখানি টোটালি বন্ধ করে দিয়েছে। টোটালি প্রথম 20 দিন মনে করে পানি খেতে পারছে না। কি করবেন? মারবেন? এরপরে একটু পানি গেছে। মারবেন? মারবো কি না সেটা তো পরে। মারেন। আমার কথা শুন। মারেন মারেন মারি ফেলেন। মাইরা ফেলবো তোদেরকে? মারি ফেলেন। কেন, তোরা কি বাঁচতে চাস না? না। বাঁচার ইচ্ছা নেই? না, কেন? আমি বাঁচতে হইলে আমি হেরে নিয়ে বাঁচবো, আর মরতে হইলে হেরে নিয়ে মরবো। এরকম নেই কাহিনী? সব বনাস। তাহলে মানে জীবন মরণ সম্পর্ক তোর নাকি? হ্যাঁ, দেখলে বাঁচি, না দেখলে মরি, এরকম নেই? 2 মাস পানি টোটালি বন্ধ করে দিয়েছে। 2 মাস পরে খানি। তাহলে তোরা এত ভালোবাসিস তাকে, তো ভালোবাসার লোককে কি কেউ কষ্ট দেয়? কষ্ট দিতে চাইছি না। তাহলে তার ওর স্বামীর জন্য দিছি। ওর স্বামীর শুধরানোর অনেক চেষ্টা করছে মেয়েটা, হ্যাঁ, কিন্তু পারছে না। পারে নাই? এখনো পারে নাই। হ্যাঁ, এখনো পারে নাই। এখনো পারে না, এই জন্য তোরা কষ্ট দিচ্ছিস? হ্যাঁ, তাই রুগীর হাত এভাবে ফলাফলা করছ কেন? হাতটা একটু উঁচা করে ধরেন তো। এই দেখেন অবস্থাটা, এরকম ওই যে এই দেখেন। হায় হায় রে! আর এটা কি করছে? এটা তো মেহেদি। আচ্ছা, আর এগুলা কাটছে? এগুলা সেটাইছে, তার গলার মধ্যে সেটাইছে। কি দিয়ে সাদাইছে? এটা জিজ্ঞেস করেন কি ওষুধ? এই কি দিয়া, কি অস্ত্র দিয়ে সাদাইছো এগুলো তোরা? কাজ দিয়ে। কি দি? কাজ। কাঁচ? কিসের কাঁচ? গ্লাস। গ্লাসের কাঁচ দিয়ে। আচ্ছা, কোথায় কোথায়? শুধু হাতে। শুধু হাতে? গলায় আছে। আর গলায়? গলায়ও দিছি। গলায়ও দিছ? এখন তোদের গলা নেমে গেল কেন? এই দেখ, তোদের সবগুলোর গলায় আমি আল্লাহর কোরআন দিয়ে ছাপ দিতেছি, তোদের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিচ্ছি। হে আল্লাহ, সাহায্য করুন, শয়তান জিনদের বিরুদ্ধে তোমার কোরআনকে বিজয়ী করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দিমু, হে আল্লাহ, ওদেরকে আরো তীব্র থেকে তীব্র যন্ত্রণা দান করুন, ওদের শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দিন, ওদের দুনিয়ার আয়ু কমাইয়া দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভুল করতাছ তুই, ভুল করতাছ তুই। যদি তোর জন্য আজকে আমি মরা লাগে, হ্যাঁ, তুই মনে রাখিস। আমারে কি করবি? তুই মনে রাখিস। দেখি কি করার কর, আমারে কিছু করতে পারলে কর, সুযোগ দিয়ে দিলাম।
1 মিনিটের মতো তোকে সুযোগ দিয়ে দিলাম, কিছু করতে পারবি? তো কোনো বাপ দাদা থাকলে ডাক দে ওদেরকে, দেখ তোকে এখন বাঁচানোর জন্য কেউ আসে কিনা। আসে যদি তার পরিণাম কি হয় দেখবে। ডাক দে, ডাক দে। হে আল্লাহ, এই জালিম দুষ্ট শয়তান জিনগুলোর মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে জাহান্নামের আগুন ধরাইয়া দিন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। কেমন লাগে রে? তার পেটে 3টা তাবিজ আছে, সে নিজে বলছে 3টা তাবিজ আছে। কেমন লাগে? তার সাথে একটা বান্দা আছে। মজা লাগেনি? মজা লাগে? আরাম লাগেনি এখন? হ্যাঁ, আল্লাহ ওদের শরীরের চামড়াগুলো তুলে ফেলুন। আজকে আমি এই জায়গায় মরবো। তুই এই জায়গায় মরবে? মরবো। আচ্ছা আচ্ছা, মরবো। কি কি ক্ষতি করছ বলতো? মরবো। এই রোগীর কি কি ক্ষতি করছ তোরা? কোনো ক্ষতি করি নাই। জোরে বল। কোনো ক্ষতি করি নাই। কোনো ক্ষতি করস নাই? তাহলে কি যা করছ সব ভালো কাজ করছ নাকি? সব ভালো কাজ করছ? হ্যাঁ, লজ্জা করে না মিথ্যা কথা যে বলস তোরা? না, হ্যাঁ, মিথ্যা কথা বলি নাই। তাহলে কি বলতেছস? মিথ্যা কথা বলি। এই যে হাত কাইটা কাইটা ফলা করছ, গলায় ছুরি লাগাই যত কাজ লাগাইয়া কাজ, ওর জামার জন্য হইছে। ওর জামাইয়ের জন্য? ওর জামাইয়ের জন্য হইছে। শান্তি আর পাইবি না। আজকে আমি মরতে হইলে তুই শান্তি পাইবি না। কি করবে? কি করবে তুই? কি করবি রে? কি করবে? আমার দর্শক শ্রোতা যারা দেখতেছেন, আপনারা মতামত জানাবেন ওদেরকে এই জালিম দুষ্ট শয়তান জিনগুলোকে কি শাস্তি দেয়া যায়। ওরা মরতে রাজি, কিন্তু রোগীরে ছাড়তে কি তোরা যাইতে চাস না নাকি? অনেক কবিরাজের কাছে নাকি তোরা ওয়াদা করছ, কবিরাজরা তোদের সাথে পারে নাই, তোরা নাকি হামলা পাল্টা হামলা হুমকি দমকি এগুলো দিছ। কোথায়? একটু আগে হুমকি দিছে। তোরা নাকি একটু আগেও রোগীর গার্জেনকে হুমকি দিছ, তাহলে আমারও হুমকি দে এখন পারলে। হ্যাঁ, কে হুমকি দিবে? কে হুমকি দিবে? যদি আজকে এই জায়গায় মরা লাগে তাইলে খবর আছে। তাইলে কি খবর আছে? ময়রা কাবুয়া হইয়া যাবে এটা নি? পুরো ফ্যামিলি শেষ। হ্যাঁ, ময়রা কাবুয়া হইয়া যাবে এটা নি রে? এই তোদের কি ক্ষমতা আছে, পাওয়ার আছে? দেখাবি আমার সাথে? আমি তো চ্যালেঞ্জ করলাম, দেখাস না পারলে। হ্যাঁ, ওনাদেরকে বলেন আসতে, তাদের রোগীর কথা জিজ্ঞেস করবো। বুঝছি। রোগী না হ্যাঁ, কোনটা? না, রোগী না। বুঝায় বললেন যে রোগী না। তো কি কি ক্ষতি করছো তার? কিছু ক্ষতি করি নাই। সত্য কথা বল। কিছু ক্ষতি করি নাই। এই মিথ্যা কথা বলছ কেন? কিছু ক্ষতি করি নাই। জালিম কোথাকার! তোরা খাওয়াইছ তাকে, শরীরে গিট দিছ, জাদু মারছ, এগুলো কথা বলছ না কেন? পেটে কিছু খাওয়াস নাই? মিথ্যা কথা বলছিস কেন? হ্যাঁ, খাওয়াই রাখলে বাইর করেন। ওই কেন আসে? মিথ্যা কথা বলছিস কেন? হ্যাঁ, এই মিথ্যা বলতেছিস কেন? জোরে বল। ও খাবার খাইবে না। কথা কেন না? মিথ্যা বলতেছিস। সংসারে ওই আর খাবার খাইবে না। বুঝে নাই? ওর সংসারে ওই আর খাবার খাইবে না কোনোদিন। কে খাবার খাইবে না? ওই রুগীটা কেন খাইবে না? খাইবে না মানে তোদেরকে তো আমি মাইরা ফেলামু, তোদের কারণেই তো শেখায় নাই, তাই না? না আর কেউ আছে? মারেন। আর কেউ আসেনি? মারেন না। এখন তো তোরা মোট কয়জনকে আমি বন্দি করছি? 9 জন। 9 জন। মারেন। পুরুষ কয়জন, মহিলা কয়জন? মারেন। সব পুরুষ। সব পুরুষ নেই? হিন্দু না মুসলিম? সব মুসলিম। সবাই মুসলিম? হ্যাঁ, কি 2 জন? কি হিন্দু আছে? হিন্দু। 2 জন হিন্দু? কয়জন হিন্দু? 2 জন। 2 জন নেই? তোরা আবার কই থেকে আবিষ্কার হইলি?
তোরা কই থেকে আবিষ্কার হইছ রে? জোরে ক, তোরা কই থেকে আবিষ্কার হইছ? হ্যাঁ, আপনাদের দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা। আর থাকেন কোথায়? সাতকে। হ্যাঁ, সুনামগঞ্জ সাতক থেকে আমরা। ও কি করেন আপনি? আমি আছি একটু কোম্পানিতে আছি। কোম্পানিতে। কোম্পানিতে। আর ওই যে আপনার শ্বশুর বাড়ি কোথায়? কুমিল্লাতে। কুমিল্লাতে। কোন থানা? পাশাপাশি থানা। বিয়ে হয়েছে কত বছর? 10 বছর। 10 বছর। তোরা বিয়ের আগ থেকে আছো না পর থেকে? শুধু একজন আছে বিয়ের আগ থেকে। শুধু একজন বিয়ের আগ থেকে। আর বাকিরা কতদিন হয়েছে? বাকিরাই কিছুদিন। কিছুদিন হয়েছে। হায়ার করে আনছে। হায়ার করে না? হায়ার করে আনছে। তো এসব কবিরাজ, হুজুর, তান্ত্রিক, তাবিজ কবজ এগুলো তোদের গায়ে লাগে নাই? লাগছে। লাগছে নি? তো এরপরও তোরা কষ্ট দিছ কেন? এরপরে কষ্ট দেয়নি। হ্যাঁ, তাবিজ কবজ দেওয়ার পর আর কষ্ট দেয়নি। লাস্ট আমি হেরাতে উড়ে দিয়ে গেছি। এর আর তো উঠাইয়া দেয়া গেছো। খাবার দাবার বন্ধ করে দিয়ে তা খাবার দাবার বন্ধ করছো কেন? খাইবে না। হ্যাঁ, কেন? একটু একটু করে খাইবে। আমি বড় বললে দিয়ে গেছি যে ও একটু একটু করে খাইবে। কেন একটু একটু করে খাইবে? আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে টোটালি যাবে। বন্ধ একবারে। টোটালি বন্ধ। তাই একটু পানি খেতে পারা কিছু না। মার মার সবাই কমেন্ট করে জানিয়ে দেন তো এই দুষ্ট জালিমদেরকে কি শাস্তি দেওয়া যায়? মার হ্যাঁ, মার, কেউ কমেন্ট করা লাগবে না, কেউ কিছু করা লাগবে না। মার। তোরা শাস্তি মইরা দিতে। হুম। হ্যাঁ, হুম। সবার কি একমতই নি? হুম সবার মত একটা নি? হুম। একজন একজন করে রাখো। হুম। তোর নাম কি? সবার না শুধু আমার। তোর নাম কি? আর হেরারে ছেড়ে দেন। এ তোর নাম কি রে? রাফসান। রাফসান। ওদেরকে সাইরা দিব, আমি কি এত বোকানি? ওদেরকে ছেড়ে পরে দেন। বাসায় ওরা যাওয়ার কোনো পরে দোষ নাই। বাসা যাওয়ার পরে ওরা আবার আসতো, আইসা বলতো যে আমার দুস্তরে মারছে, আমরা আইসি প্রতিশোধ নিতে, নাকি? হ্যাঁ, মারেন, শুধু রাফসান রে মারেন। সবাইরে মাইরা ফেলাম, রাফসান রে মারেন। পাইকারি ভাবে সবাইরে মাইরা ফেলাম। রাফসান টাফসান আমার দেখার টাইম আছে নাকি? আর হিন্দুরা সামনে আয়তো, তোরা আবার লাগছত কেন? একটু কথা বল আমার সাথে। হিন্দুর নাম হলো অমর। অমর, অমর এটা হিন্দু। এই সামনে আস। আপনারে তো মেলা তত্ত্ব দিছে ওরা। অনেক তথ্য দিচ্ছে, অনেক তথ্য দিচ্ছে। অমর। আদাব। আচ্ছা, তোরা কয়জন রে? দুইজন। নাম কি তো? অমর। আরেকটা নাম কি? বাবু। তোর বয়স কত? আমার বয়স 29। 29। বিয়ে বাচ্চা কাচ্চা এগুলো আছে? বউ বাচ্চা নাই? তুই কি এই মহিলারে বিয়া করছত নি? না, কে করছে? শুধু রাফসানে তার ভালো ভালো পায়। রাফসানে ভালো পায়? রাফসানে বিয়ে করছে নি? না, এমনি অবৈধ সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। হ্যাঁ শুধু দূর থেকে দেখতে চায়। আর হ্যাঁ স্বামী হ্যাঁ সাথে হেরে বাইন্দা দেয় সব সময়, এরম করে। তো স্বামী কি ওই রাফসানের সাথে বাইন্দা দিছে? সব সময়। কি বাইন্দা দিছে? সব সময় কয় যে হ্যাঁ সাথে হ্যাঁ নাকি সহবাস করে। সব সময় সে বরবরে বসে থাকে। বর কইরা বসে থাকে? মিথ্যা কথা বলিস না তুই, মিথ্যা কথা বলিস না। মিথ্যা বলবি না তুই, মিথ্যা বলবি না, প্রায় সময় প্রায় মিথ্যা বলবি না। উনি কি মিথ্যা কথা বলতেছে? মিথ্যা কথা বলবি না। ঘন্টার পর ঘন্টা ব্যস্ত। তোর জন্য মেয়ের জীবনটা শেষ 10 বছর। আমার জন্য কিছু, তোর জন্য তোর জন্য জীবনটা শেষ 10 বছর। আমার জন্য কিছু হয় নাই। 10টা বছর শেষ করছস। কিভাবে শেষ হইছে? সব শেষ করে দিছস। হ্যাঁ, শখ আল্লাহ সব শেষ করে দিছ তোর। ঠিক আছে, আমরা সবাইরে আল্লাহর হুকুমে এখন আল্লাহর কোরআন দিয়ে জবাই করে ফেলবো। মৃত্যুর আগে তোদের আর কোনো কিছু বলার আছে কিনা? মারবি তো? হ্যাঁ, মারবি। এর স্বামীর ইচ্ছা কি জিজ্ঞান? স্বামীর ইচ্ছা? স্বামীর ইচ্ছা আমরা পরে জিজ্ঞেস করব। অন্তর একটু যাতে মানে খাইতে পারে, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ। না, এই ব্যবস্থা কোনো দিন করবো না আমার মার। কোনোদিন করবে না? না। তাহলে এই যে যা কিছু ছিল তোদের এই মাধ্যমে ক্ষতি করা রোগীর শরীরে, এগুলো কাইটা দে। না। এগুলো কাইটা দে। তোরা কি মনে করছ তোদেরকে আমি মারতে পারবো আর এগুলো কাটতে পারবো না? এটা নেই। মারেন। হ্যাঁ, মারেন। ওগুলো সবই আমি কাটতে পারবো, কিন্তু তোরা যদি মারেন মারেন মারেন, দেরি করিয়েন না। তোরা যদি নিচ মারেন থেকে মারেন মারেন। তোরা যদি নিচ থেকে কাইটা দেস তাহলে তোদের শাস্তিটা লঘু হবে, কম হবে। মারেন। আর তোরা যদি নিচ থেকে না কাটস
তাহলে তোদেরকে এমন দুলাই দিয়ে মারবো, তোদের জাতির জন্য, পুরা জাতির জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। মারেন, কথা বুঝতেছিস? মারেন, হ্যাঁ, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, মারেন। দৃষ্টান্তমূলক হোক, যাতে খাবার দাবার খাইতে পারে, ওইটার ব্যবস্থা করে না। এটার ব্যবস্থা হবে না। আর তুই নাকি আমি মরমু, এরও সাথে নিয়ে মরমু। কারে? আমিও মরমু, আমি আমার সাথে যে আছে তারা নিয়েও মরমু। তোর সাথে কে আছে? আমার জীবন যে আছে, আমার জীবন তো এই জায়গায় আটকাই দিছে। ওই জায়গায় নেই। আচ্ছা, তোর জীবনের নাম কি? রিয়া। রিয়া, ওইটা তোর জীবন? হ্যাঁ, তাই নাকি? তো তুই এমন জীবন তোর, ওই জীবনটা তুই মাইরা ফেলতে চাস? হ্যাঁ, এই বন্ডামি করা জায়গা পাস না? বন্ডামি করা জায়গা পাস না? কোনো বন্ডামি না, কোনো বন্ডামি না, কোনো বন্ডামি না, কোনো বন্ডামি না, কোনো বন্ডামি না। আর জয়তেরা বেগম, তার কি সমস্যা রে? বাড়ি হচ্ছে সুনামগঞ্জ। সুনামগঞ্জ, সাতক থানা, গোবিন্দগঞ্জ। আর তাই না স্বামীর নাম? জমশেদ আলী। মৃত। এই মহিলার কি সমস্যা? বয়স কত? 70 নেই। এই যে বেডম শোয়া, কি সমস্যা রে? কথা ক, বেলকিবাজি করিস না। কি সমস্যা? জোরে ক, কথা কইবে না? আমি আরে সাইরে যাইমু না। হ্যাঁ, আমি আরে সাইরে যাইমু না। তুই আরে সাইরা যাবে না? তুই তোর আমি কইছি না তুই সাইরা যাইবি নি? সাইরে যাইমু না। উল্টা পাল্টা কথা কস কেন? আমি তো তোরে সাইরা যাইতে দিমু না। তোরে তো আমি বন্দি করছি মারার জন্য। তুই সাইরা যাইবি কই? চাইলেও তো দিতে পারত না। কথা বুঝোস না? তুই যদি চাস যাওয়ার জন্য, এরপরেও তো পারবে না। এই যে জয়তারা বিবিনি, জয়তারা বেগম, বয়স 70। এই মহিলার কি সমস্যা? দেখতো কি সমস্যা, দেখা বলতেছে। সবাই লাইভটা শেয়ার করে দেন। কোরআনিক চিকিৎসা আপনাদের একটি শেয়ারের মাধ্যমে খুব সহজেই অনেক ভুক্তভোগী পরিবার পেয়ে যাবে সঠিক চিকিৎসার সন্ধান। এই জন্য আপনারা কৃপণতা না করে লাইভটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। দেশ এবং প্রবাস থেকে অনেক মানুষ আমাদের চিকিৎসা দেখে আলহামদুলিল্লাহ উপকৃত হচ্ছেন। বিভিন্নভাবে অনেক মানুষ বিভিন্ন ভণ্ড কবিরাজের কাছে গিয়ে ইমান, আমল, টাকা পয়সা, সম্পদ, ইজ্জত সবকিছু নষ্ট করতেছে। সেজন্য আমাদের চিকিৎসা শুধু রোগ থেকে নিরাময়ের জন্য না, এটা শিরিক, বেদাত সম্পূর্ণ কুসংস্কার মুক্ত চিকিৎসা। আপনারা লাইভটা শেয়ার করে দিবেন এবং কে কোন জায়গা থেকে নিয়মিত আমাদের চিকিৎসা দেখেন এগুলো জানাবেন ইনশাআল্লাহ। এই যে আমরা আমাদের চিকিৎসাগুলো লাইভে দিয়ে থাকি, কারণ আমরা কি করি না করি এগুলো আমরা আমাদের ভিতরে বয় নেই, অর্থাৎ আমরা অবৈধ কাজ করি না, সেজন্য লাইভে দিতে সমস্যা নেই। অনেকে তো বাত্তিনি ভাইয়া আপনার চিকিৎসা করে, বলে নাকি এই লাইটের আলোতে জিন আসে না। কত বড় বন্ডামি কথা! কয় লাইটের আলোতে জিন আসে না। এখন লাইটের আলোতে যদি জিন না আসে, জিন চলে যায়, তাহলে জিনের রুগীরে লাইট জ্বালাইয়া রাখা দিলেই তো সুস্থ হয়ে যাবে। তা জিন আইতে পারতো না। কথাটা এমন না? যাক, ও নিজে স্বীকার করছে তার ভিতরে 3টা তাবিজ আছে, আর নামের ঘরের মধ্যে বড় তাবিজটা বাইরে রাখছে সে। এটা কারণে সে খাবার ধরে খাইতে এই তাবিজগুলো কোথায় রে? তাবিজ নাই। মিথ্যা কথা বলছ কেন? তাবিজ কোথায় বল? তাবিজ নাই। জোরে বল। তাবিজ নাই। জোরে বল, তাবিজ কোথায়? তাবিজ নাই। তাবিজ নাই? তাহলে উনি কি মিথ্যা কথা বলে? আমার সাথে স্বীকার করছে। হ্যাঁ, আমার সাথে বলছে সে। কেন উনি মিথ্যা কথা বলবে কেন? উনি তো বলছে যে উনার ওয়াইফের সাথে তোরা সহবাস করছো। উনি তো বলে বাহিরের লোকের মানুষের সাথেও নাকি সহবাস করে। ও নিজে বলছে না, তার নামের ঘরের মধ্যে বড় একটা তাবিজ বাঁধা আছে। তাবিজগুলো কোথায় আছে? এগুলো কার? এগুলো কার? তাবিজগুলো কার? তোরা উনার শরীরে কাটলেও খাইতে পারবে তোরা না। উনার শরীরে হাত উঠাস কেন? হ্যাঁ, কার শরীরে হাত উঠেছে? এই রোগীর স্বামীর শরীরে রোগীর স্বামীর শরীরে কোনোদিন হাত উঠেনি। হাত উঠাস নাই? আমি কোনো তারার ফ্যামিলির কোনো কারোর গতি করিনি। এরে দিদার আমার লাত্তি মারছিলি না, মনে আছে? হ্যাঁ, মাথার হাতে ছবি রয়েছে, মনে আছে না?
হ্যাঁ মাথার হাঁটি ভেঙে গেছে তুই মারছিলি কেন? হ্যাঁ মারছিলি কেন? না মাথার মারছিলি কেন? তুই মারছিলি কেন আমার সামনে? ওরে মারছিলি কেন? আরে একের পর এক তুই মারছিলি কেন? ঠিক আছে আমি তার কোনো শাসন করতে পারবো না না করবি, শাসন করবি, হাঁটি ভেঙে গেছে শাসন কার করবি। আড্ডি ভাঙছে? আমার কি বলে? তাই নাকি রে? তোরা নাকি আড্ডি ভাঙ্গা লাইছলে? না হাড্ডি ভাঙছে না ওর। তো কি ভাঙছ? আমি রাগ করে খালি একটা লাথি মারছিলাম ওরে। লাথি মারছিলে? সবাই মিলে মারছিলে না একজনে মারছ? একজনেই দিছি, হ্যাঁ একজনেই দিছি। আচ্ছা আচ্ছা, তাইলে তোদেরকে এখন অপারেশন কইরা দিতেছে। হ্যাঁ, মৃত্যুর আগে কিছু বলার আছে না? ওই জিনিসটা আগে আসলে খাবার দাবারের ব্যবস্থা আগে আছে আগে আগে নিজে তুই মার আমারে, মার 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 এগুলা মার শেষ হবে, ওদেরকে মাইরা ফেললে আর মার। থাকবে না ইনশাআল্লাহ। মার ওগুলা শেষ করে দিচ্ছি, মার ঠিক আছে? আর কেউ আসেনি এই 9 জন ছাড়া? মার। না কথা বল, আর কেউ আছে? না হ্যাঁ, না, এই 9 জনই নি। এ বিনা অপরাধে 8 জন মরলে এটার দায় দিতে হইব, কে দিতে হইব? দিতে হইব, কে দিতে হইব? আপনি দিতে হইব। আমারে দিতে হইব? কেন আমি দিব? আমি তোমাদেরকে অপরাধ স্থলে পাইছি সবাইরে, ঠিক আছে? তাইলে এটা কি অপরাধ আপনি নয়? ডাক দিছেন আমরা আসছি, হ্যাঁ আপনি ডাক দিছেন আমরা সবাই আসছি। না, তোমরা সাথে আসো দেখেই ডাক দিছি। হুম, তোমরা যদি সাথে না থাকতা তাহলে কি আমার মাথা নষ্ট নাকি তোমাদেরকে ডাইকে আনবো? ডাক দিছেন আসছি। হ্যাঁ, এই তো তোমরা তোমাদের অপরাধী বন্ধুর সহযোগী ছিলা, ওই বন্ধুই বলছে ঠিক আছে? মারেন। হ্যাঁ, ফ্যাসিস্ট আচ্ছা বন্ধুর জন্য মরতে রাজি, মারেন। মরতে রাজি নি? রাজি নেই। আচ্ছা ঠিক আছে, মরার আগে কিছু আর বলবা না? না আর কোনো কিছু, ইচ্ছা নাই? শুধু লাস্ট ইচ্ছা আমি হেরে চাই, আর কিছু চাই না। কারে চা? আমি আমার রিয়ারে চাই। রিয়ারে চাস? আহা হা, তাইলে ওইটা আখেরাতের জন্য রাইখা দিই নাকি? আল্লাহর সামনে তোরা মানে এই বাক বিতনটা কইরা যদি পারস তাইলে নিবে না। কি বলস? হ্যাঁ, দেখি এই মৃত্যুর আগে মানুষ কালিমা পড়ে, তোদের জাতিরাও যারা ভালো তারাও কালিমা পড়ার ইচ্ছা পোষণ করে, আর তোরা এই মহিলা কি চাস? মৃত্যুর আগ পর্যন্ত আমি হেরে চাইছি, মৃত্যুর সময় আমি হেরেই চাই। তোর বয়স কত রে? 26। 26? হুম 26 বছর? হুম হ্যাঁ, হুম। আচ্ছা আচ্ছা, তে তো তোর বয়স তো অনেক কম। এই কম বয়সে তুই এত পাকলি কিভাবে? হ্যাঁ, এই কম বয়স তুই এত পাকলি কিভাবে রে? আর এত ক্ষতি করছ, এত নষ্ট করছ এই মহিলাকে, এত নির্যাতন করছ। হ্যাঁ, তার স্বামীর লাইফটারে জাহান্নাম বানায় ফেলছ তোরা। রমজানের এক মাস গেছে না, একটা রোজা রাখতে পারে না, একটা রোজা রাখতে দিছে না, রোজা রাখতে দেয় না? একটা রোজা রাখতে দিছে না। কিরে নাফরমান, একটা রোজা তুই না তোর নিজের মুসলিম পরিচয় দিলে, তাহলে একটা রোজা রাখতে দেশ নাই কেন? এই, কথা বলিস না কেন? রোজা রাখতে দেশ নাই কেন? আমার কথা কি বুঝোস না? মৃত্যুর অপেক্ষায় আছে আমি। মৃত্যুর অপেক্ষায় আস? মানে মৃত্যুই তোর জন্য এখন একমাত্র অবলম্বন নাকি? মারুক হ্যাঁ, মারুক। আর কোনো কিছু চাওয়ার নাই তোর? না, বলার নাই? শুধু হেরে চাই, বললাম না, এরই চাস? হেরেই চাই। আর কিছুই চাস না নাকি? শুধুই তাকে চাস নাকি? জি, হ্যাঁ। তখন কি হয়েছে? আমি রোগী দেখতেছি, বুঝেন না? বারবার ফোন খাইটা দিয়ে আবার ফোন দেন। রাত 10টার পরে কল দিবা, দিয়া সিরিয়াল দিবা। মা মা তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। মা। কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ তোমাদেরকে আল্লাহর হুকুমে আমি কতল করে দিচ্ছি। যারা দেখতেছেন আমার দর্শক শ্রোতা সবাই জুড়ে আল্লাহ আকবার বলবেন, কমেন্ট করে আল্লাহ আকবার লিখবেন ইনশাল্লাহ। ওদেরকে আল্লাহর কোরআন দিয়ে, কোরআন কত জীবন্ত একটা মুজিজা, এটা আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে এই চ্যালেঞ্জকারী জিনগুলোকে আমরা এই মাত্র জবাই করে দেবো ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে। মায়ের বড় ভুল করতেছে।
কি মাইরা বল করতেছি, মার তোরা কি করবে বল? মার হ্যাঁ, মারেন ভুল করতেছি নাকি শুদ্ধ মারেন করতেছি? মারেন ওটা মারেন কি মারেন মারেন আমরা তোদের কাছ মারামারির থেকে মধ্যে শুনবো কোনো নাকি? দেরি নাই, মারামারির মধ্যে কোনো দেরি নাই। দেরি নাই? মারেন আচ্ছা ঠিক আছে। মারেন। তার গলায় কোনো ফিং টিং আছে নি দেখেন তো হাত দিয়ে। আর এটা না, এটা না, এখানে হাত দিয়ে দেখেন। ফিং বুঝান না, ফিং এখানে ফিং মারা আছে কিনা এটা দেখেন। হ্যাঁ সরেন। বিসমিল্লাহ আল্লাহ আমি তার চাই, আমি তার চাই। সবাই আল্লাহু আকবার বলেন। উঠেন আল্লাহর হুকুমে, উঠেন। কুম বিইজনিল্লাহ, উঠেন আল্লাহর হুকুমে, উঠেন। জামাই বসেন। দেখি এদিকে তাকান তো, সোজা হন, সোজা হন, সোজা হন। আপনার নাম কি? আমার দিকে তাকান। আপনার নাম কি? মুখে বলেন, এদিকে তাকান, এদিকে তাকান, তাকান। হ্যাঁ, এদিকে তাকান। নাম কি আপনার? রিয়া। রিয়া। স্বামীর নাম কি? আমির হোসেন। বুঝি নাই। আনোয়ার কি? আমির হোসেন। আমির হোসেন। আর আপনার বাসা কোথায়? সাতক। সাতক। আর দেশের বাড়ি? কুমিল্লা। আচ্ছা, চোখ বন্ধ করেন, ভয় পাইয়েন না, যা কিছু দেখেন বইলেন। চোখ বন্ধ করেন, চোখগুলো বন্ধ করেন। হে আল্লাহ, সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর শেষ পরিণতি ওনার চোখের সামনে দেখাইয়া দিন। উনি কষ্ট পাইতেছে না, ওনারও মায়া লাগিয়া গেছিল ওদের প্রতি। কি দেখা যায়? কি দেখা যায়? এই বাবু এখানে বসো। কি দেখা যায় বলো তো? মুখে বলো, মুখে বলো, কান্না করেন না, মুখে বলেন। কি দেখা যায়? কি দেখা যায়? আর গলাটা জবাই গেছে। গলা জবাই হয়েছে? কতগুলো গনেন, একটা একটা করে গনেন। 9 জন। 9 জন। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওদের জন্য কি আপনার কান্না হইতেছে? হ্যাঁ, কষ্ট লাগতেছে? মুখে কর। হ্যাঁ, কষ্ট হইতেছে নি? আরে বুঝলাম না ঘটনাটা। ওদের জন্য কি আপনার কষ্ট লাগতেছে?
সবার জন্য না, কার জন্য? কার জন্য কষ্ট লাগতেছে? শুধু একজনের জন্য। হ্যাঁ, তার নাম কি? আফসা। রাফসা। খুব কষ্ট পাই আমি, তুই তো তারে কি আপনি ভালোবাসতেন তাহলে? হ্যাঁ, কেন কষ্ট পাচ্ছেন জোরে বলেন। কষ্ট পাইতেছেন কেন? আরে কান্না কইরা চোখ বাসায় লিতেছে, কেন কষ্ট পাইতেছেন জোরে বলেন। দেখেন ওই আশিক জিন, মানে যে জিনটা ওনার সাথে থাকতো, তারে আমরা জবাই করছি, সাথে আরো 8টা ছিল, টোটাল 9টা। এখন ওই জিনকে জবাই করার কারণে উনি এখন মানে কান্না করতেছে। যারা জিন বিশ্বাস করে না তাদের জন্য আসলে এগুলো একটা দৃষ্টান্ত। অনেকে তো জিন বিশ্বাস করে না। এই যে আপনি যে ভুক্তভোগী, কত বছর ধরে ভুগতেছেন? আজকে প্রায় 1 বছর ধরে ভুগতেছি আমি। এর আগে থেকে, ঠিক আছে, আগে থেকে কিছু কিছু টিয়ার পাইছি আমি, ঠিক আছে, কারণ তার শরীরে প্রায় সময় কালো কালো দাগ পড়তো, ঠিক আছে, তখন থেকে আমি কিছুটা সন্দেহ করছি। কিন্তু 1 বছর হয়েছে সে মনে করছে না আমরা ধরা দিচ্ছি আর কি। 1 বছর পর থেকে আজকে শান্তি দিচ্ছে না আমাকে। আচ্ছা, এখন আপনি তার জন্য কাঁদতেছেন? হ্যাঁ, চিন্তা করছেন বিষয়টা? অন্যান্য রুগীদেরকে যখন আমরা জিন ছাড়াই তখন তারা মানে রুগী গার্জিয়ান খুশি হয়। এখন উনি কান্না কইরা যে চোখ বাসায় নিতেছে, এগুলা তো কঠিন প্রেম। তার জন্য আপনার কষ্ট হইতেছে না? আরে কথা কন না কেন? কষ্ট হইতেছে? হ্যাঁ, কেন কষ্ট হইতেছে? সে আপনাকে ভালোবাসতো? মুখে খন। হ্যাঁ, সে ভালোবাসতো, এমন ভালোবাসা বাঁচতে দিয়ে হাতটা তুলে দেখাচ্ছেন আপনি, তার হাতটা তুলে। হ্যাঁ, দেখি দেখি। এই দেখেন সারা হাত, এই দেখেন পুরা হাত এভাবে কাইটা ফলা ফলা করে ফেলছে, গলাও কাটছে। গলা কি পরিমাণ কাটছে? 3টা সেট মারছিল কাজ দিয়ে। 3টা সেট। 3টা সেট মারছে। তো এটা কি আপনাকে ভালোবাসার নিদর্শন? হ্যাঁ, জিনেরা মানুষের প্রেমে পড়ে এটা জানতাম, কিন্তু আজকে নতুন অভিজ্ঞতা হইল। হ্যাঁ, মানুষও জিনের প্রেমে পড়ে যায়। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ মাফ করুক। এখন ওদেরকে আমি ওই লাশগুলোর শরীরে আগুন ধরাইয়া দিচ্ছি। কি আগুন ধরাবো না? কঠিন অবস্থা। এই ধরনের অভিজ্ঞতা তো আমি আর কখনো সম্মুখীন হই নাই। দেখি থুতু দেন তো, থুতু দেন, থুতু দেন। এ না, মুখ কইলেন না, মুখ কইলেন না, এমনিতেই থুতু দেন। দেন, থুতু দেন, দেন, বড় করে দেন, 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 থুতু দেন। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন চিকিৎসা, আপনাদের কাছে আজকের অভিজ্ঞতাটা কেমন লাগলো জানাবেন তো একটু। দেখেন সবগুলোর গায়ে আগুন ধরছে কিনা? কয়টার গায়ে ধরছে? সবার গায়ে আগুন ধরছে। আপনারটার গায়েও ধরছে নি? হ্যাঁ, এটার চেহারাটা কিরকম? হ্যাঁ, আমার যেরকম দেখাইছে এরকমই নেই। একটু বুঝাই বলেন তো, চেহারাটা কি মায়া লাগেনি? তারে মায়া লাগে? হ্যাঁ, সে খুব ভালোবাসতো আপনারে। হ্যাঁ, কিরম? আপনার স্বামীর চেয়েও বেশি নেই? স্বামীর চেয়েও বেশি। স্বামীর চেয়েও বেশি? হ্যাঁ, তো আপনি কি কিন্তু ওর কোনো দোষ ছিল না, ওই শুধু দূর থেকে দেখতো। ও শুধু দূর থেকে দেখতো? খাবার দাবার কেন বন্ধ করলো? এই যে খাবার দাবার ওইটা বন্ধ করছে একমাত্র একমাত্র আমার স্বামীর জন্য। একমাত্র আপনার স্বামীর জন্য? চিন্তা করছেন ঘটনাটা? যাক, ওদেরকে মাইরা ফেলাছি। হ্যাঁ, আপনি কান্নাকাটি করে লাভ নাই। ওরা পুইরা আংটা হয়ে যাবে বা কঙ্কাল হয়ে যাবে, তখন বলবেন।
জিনের জন্য এত মায়া, ওইটা তো আর জীবনে ভাবছি না আমি কখনো। হ্যাঁ, এটা তো লাইলি মজনুর প্রেমের চাইতে আরো কঠিন প্রেম। আরো আগে সারা মেয়ে বিবাহ, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু মনে গেছে তার প্রতি একটু দুর্বল ছিল, ওই জিনের প্রতি আপনার ওয়াইফ দুর্বল ছিল। তার একটু দুর্বলতা ছিল, এই কারণে সারিতে পারে নাই। আমি টের পাইছি জিনিসটা, কারণ তার সাথে মনে গেছে প্রায় সময় মনে গেছে না আনুমানিক কতজন হুজুর দেখাই দিন এ পর্যন্ত? 6 জন। 6 জন, হুম। আমি বাদে না, আমি সহ আপনি সব 7 জন। 7 জন। হুম। কেউ এর আগে কেউ না, দিছে? না, কেউ এটা হতে পারে নাই। এই জন্য মনে করেন বন্দি করার চেষ্টা করছে দলকে, কিন্তু ওরা বন্দি হবে না, ঠিক আছে, ওরা বেপরোয়া, বন্দি হলে ছুটে যাবে। সবাই কমেন্ট করেন, সবার কমেন্ট গুলো আমরা লাইভের শেষ পর্যায়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারো কোনো সমস্যা থাকলে এগুলো আমরা পড়বো। আচ্ছা দেখেন তো, আগুনে পুইরা শেষ হয়ে গেছে না এখনো পুড়তেছে? হ্যাঁ, আগুনে পুইরা শেষ না এখনো পুড়তেছে? ফুটতেছে আর একটু বাকি। মানে আপনার কষ্ট লাগতেছে, আপনার পছন্দের লোকটারে আমরা আপনার চোখের সামনে জবাই করে দিলাম, এখন আবার পুরাইতাছি, তাই তো? হ্যাঁ, এরকম নেই কথা কন। পছন্দের লোক না, তাহলে কিসের লোক? বাপ মারা গেলে তো এত কান্না করে না মানুষ। আপনি যে কান্নাটা দিলেন, হ্যাঁ, অনেক বছর ধরে সাথে ছিল তো তার জন্য। অনেক বছর ধরে আপনার সাথে ছিল সেজন্য, হ্যাঁ, তার প্রতি একটা মায়া জন্মাই গেছে নাকি? তারে কি খানা খাদ্য এগুলা খাওয়াইতেন নি আপনি? না, হ্যাঁ, কেন কোনো সময় আমার ঘরের খাবার খায় নাই। খায় নাইনি? না, সে খাওয়াইতো নি আপনারে? না, হ্যাঁ, সেও খাওয়াইতো না। তো সে আপনার উপকার করছে না ক্ষতি করছে? আমার উপকারে করতে চাইছিল। উপকার কিরকম উপকার? শেষ পর্যায়ে আমার হাজবেন্ডে ওরে বিগড়িয়ে দিছে। কি করছে? শেষ পর্যায়ে আমার হাজবেন্ড ওরে বিগড়িয়ে দিছে। বিগড়িয়ে দিছে? না হলে সে প্রথমে ভালো ছিল। হ্যাঁ, মানে আমি হুজুরটাকে আপনার বাচ্চা কাচ্চা কয়জন? 2 জন। এই বাচ্চা কি ওরা দিছে না আপনার স্বামী দিছে? ওই আমার স্বামী। জিনে দেয় নাই তো? হ্যাঁ, সত্য নি কথা কন, কথা কন না কেন? না, আচ্ছা যাক, এগুলা নিয়ে কথা বলা ঠিক হবে না। আগুনে পুইরা শেষ নি না এখনো পুড়তেছে? শেষ। শেষ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কিছু হুজুর আসবেন, আসার সাথে সাথে জোরে সালাম দিও। মুয়াক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন, আল্লাহর হুকুমে এই মুহূর্তে তার চোখের সামনে আপনারা হাজির হয়ে যান। আপনার কান্না করেন না, ঠিক আছে? ওইটা আপনার জন্য যেটা মঙ্গলজনক কল্যাণ সেটাই আমরা করে দিছি। আল্লাহ সাহায্য করুন, হুজুরদেরকে পাঠাইয়া দিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুররা কি আসেন নাই? হুজুররা কি আসছেন? কথা কইন, হুজুররা কি আসছেন নি? আসছে। তাইলে সালাম দিবেন বলছি না? আসসালামু আলাইকুম। দেখেন তো গন্যা কয়জন হুজুর? অনেকগুলো। গোনা যায় না? হুজুরদেরকে কি গোনা যাইতেছে না? অনেকগুলো হুজুর। কতজন হবে? 8-10 জন। 8-10 জন। জিজ্ঞেস করেন হুজুর আপনারা কেমন আছেন, জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন কেমন আছেন হুজুর আপনারা? কি বলে হুজুরা, কি বলে? হুজুরা কি বলে? আছি। জি, ভালো আছি। ভালো আছে। আচ্ছা, আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।
এই অনেক লোক আমাদের লাইভ চিকিৎসাটি এই মুহূর্তে দেখতেছেন। আমি অনুরোধ করব সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার ক্ষতি হবে না, কিন্তু অনেক ভুক্তভোগী পরিবারের অনেক উপকার হয়ে যাবে। আপনি তো লাইভে দেখে আসছেন, তাই না? জি জি। এই যে উনি যদি লাইভটা না পাইতো তাহলে তো উনি আসতে পারতো না। এই জন্য আমি বলবো আপনারা লাইভটা শেয়ার করে দেন ইনশাআল্লাহ, তাহলে অনেকের উপকার হবে। অনেক কিছুই তো এই মমতাজ আপা বিভিন্ন ধরনের অশ্লীল বিভিন্ন বিষয় আসে, এগুলো শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তো ভালো কিছু শেয়ার করলেন, অনেকের উপকার হবে ইনশাআল্লাহ। হুজুররা ভালো আছেন, তাই না? চোখ বন্ধ রাখেন। হুজুর দেখেন তো এই মহিলার সাথে জড়িত আর কোনো জিন আছে কিনা, তাবিজ কবজ কোথাও পুঁতে রাখা আছে কিনা দেখেন হুজুররা কি বলতেছে। কি বলছে? নাই। নাই। আচ্ছা হুজুর, এই লাশগুলোকে তাদের ধর্মীয় বিধান অনুযায়ী দাফন কাফনের জন্য এই মুহূর্তে নিয়ে যান। যারা মুসলিম তাদেরকে সম্মানের সাথে খাটিয়ে তুলে নিয়ে যান, আর যারা মুসলিম তাদেরকে বস্তায় ভরে টেনে টেনে নিয়ে যান। অনেকে আমাদের ঠিকানা জানতে চান। আমাদের ঠিকানা হচ্ছে মৌলভীবাজার, তবে আমরা পাবলিক প্লেসে আমরা কোথায় একদম এক্সাক্ট ঠিকানা বলি না, কারণ অনেকে সিরিয়াল ছাড়া চলে আসে। সিরিয়াল ছাড়া চলে আসলে রুগীরও কষ্ট, আমাদেরও কষ্ট। আমরা সারাদিনে 5-6 জন রুগী দেখি, এক একটা রুগীকে আমরা 1.5-2 ঘন্টা করে সময় দিই। আমরা তো তাবিজ কবজ দেই না। যদি এরকম দিতাম তাহলে মানুষ লাইন ধরাইয়া 1 মিনিট লাগতো একটা তাবিজ পেঁচিয়ে দিয়ে দিতাম। কিন্তু এভাবে আপনার স্থায়ী চিকিৎসা করতে হলে সময় ধৈর্য নিয়ে আসতে হয় আমাদের কাছে। এর কারণে আমরা মৌলভীবাজার শহরেই বিস্তারিত অবশ্যই যারা রুগী আছেন আমাদের নির্ধারিত নাম্বার ক্যাপশনে দেয়া আছে 01732501549। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনাদের সমস্যার কথা মেসেজ দিয়ে লিখে রাখবেন। হ্যাঁ, তাহলে আমরা যদি মনে করি যে এটা আমাদের লাইনের সমস্যা তখন আমরা সিরিয়াল দিব, আপনি আসবেন। আর যদি মনে করি এটা আমাদের লাইনের সমস্যা না, তাহলে আপনি মেসেজের উত্তর পাবেন না। আর অনেকে হাই হ্যালো কেমন আছেন, হ্যাঁ কোথায় আছেন, এই টাইপের মেসেজ লিখলে আপনি কখনোই উত্তর পাবেন না। আপনার প্রয়োজনীয় কথাটা আপনার লিখে রাখবেন, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি এই আপনাদের সমস্যার কথাগুলো জেনে আপনাদেরকে রেসপন্স করার। যদি রেসপন্স নাই করতাম তাহলে তো ওনারা আসতে পারতো না, ঠিক আছে না? তো অনেকেই অভিযোগ করে যে হুজুরে লাইভ দেয় কিন্তু আমরা কল দিলে ধরে না। কল তো ভাই আপনি দিনের বেলা কল দিলে শুধু আপনি বিরক্ত না, আমাদেরকে আরো বেশি বিরক্ত করেন। কাজে থাকি আমরা, কাজের মানুষ, এটা সমস্যা হয়। আপনারা মেসেজ দিয়ে রাখবেন, ঠিক আছে? কল দেওয়ার দরকার নেই। আর অবশ্যই আসার আগে আমার সাথে সরাসরি কথা বলে আসবেন, ঠিক আছে? যাক, লাশগুলো কিভাবে নিচ্ছে হুজুররা? নিয়ে গেছে লাশ। কিভাবে নিছে? কাঁধে করে। কিসে? কাঁধে করে। কাঁধে করে? বস্তায় ভরে নাই? 2 জনের বসে। 2 জন রে। এখন কি দেখা যাইতেছে হুজুর বা লাশ এগুলো? আচ্ছা, আপনি তাকান তাকান। তো আপনি এত কান্না করলেন কেন ওদের জন্য? হ্যাঁ, আপনি যে জিন মুক্ত হয়েছেন এটার জন্য আপনি খুশি না? মুখে খন। হ্যাঁ। তো আপনি কান্না করছেন কেন? হ্যাঁ, কান্না করছেন কেন? এমনি। মানে বলা যাবে না, এটাই তো? হ্যাঁ, বলা যাবে না, তাই তো? আচ্ছা যাক, ওইটা আপনার পার্সোনাল বিষয় থাক। কিন্তু গার্জিয়ান যেহেতু সাথে ছিল, ওনারা হচ্ছে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী, এই জন্য আমরা মেরে ফেলছি। আর এই মারার জন্য আমাদের অবশ্য গুনাহ হয় নাই, কারণ ওরা পাপিষ্ঠ অপরাধী। এই চ্যালেঞ্জ করে যাইতো না, মরতে রাজি কিন্তু ছাড়তে রাজি না, ঠিক আছে না? এরা রাখলে তার বিপদ। চ্যালেঞ্জ করে লাইছে, বিশ্বের বুকে এমন কোনো হুজুর হয়েছে না যে আমরা ছাড়াইতে পারবো। তো আজকে তো জবাই হয়েছে, খুশি তো আপনি? আলহামদুলিল্লাহ।
আচ্ছা ঠিক আছে, সবাই দোয়া করবেন রুগীটার জন্য, আল্লাহ যেন ওনারা সুস্থ রাখে। হ্যাঁ, আমরা আল্লাহর কোরআন দিয়ে চেষ্টা করি, সুস্থতার মালিক আল্লাহ, আমরাও চ্যালেঞ্জ করি না। অনেকে ফোন দেওয়া হয় যে কত পার্সেন্ট রুগী সুস্থ হবে, এগুলা পার্সেন্টেজ যারা দেয় আসলে ওরা বুয়া, ওরা কাজই করে না। আমরা 1%ও দিই না, কোনো পার্সেন্টেজ চলে না চিকিৎসা, ঠিক আছে। যখন যখন আমরা অসুস্থ হই তখন আল্লাহ আমাদেরকে সুস্থতা দেয়। এটা ইমান আকীদা ঠিক রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রেখে আমরা কাজ করি। আল্লাহ সাহায্য করলে রোগী সুস্থ হয়, না করলে নাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের লাইভটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।